আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিন্তু সকালবেলা আমি যাবো অফিসে, যদি ছাতা নিয়ে বাইরে গেছে। ও আগে দিয়েছেন। আর বিগত 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে, থামার কোনো নামই নাই নাকি। কালকে তো শুক্রবার গেছে, কালকে সারাদিন বাসায় ছিলাম, সারাদিনই বৃষ্টি ছিল, কম আসলো কই, সারাদিনই বৃষ্টি আসছিল, খালি বিকালবেলা একটু কম আসছিল। চিত ফাটাঙ্গা পড়ে দেবে না আবার, পড়ে গেছিল যে পিছলা একবারে তো শ্যালা হয়ে গেছে বৃষ্টি পড়তে পড়তে। যাবো তো, তোমার আগে জানলাম না, তোমার যায় আবার না, তোমার দিয়ে জান লাগবো, এত কাম আসছে আমার। যাবোই তো, সময় নেই তো, একটু পরে গেলো সমস্যা নেই। বৃষ্টি জোরে হইলে ভালো হয়, একবার জোরে নামবো 1-1.5 ঘন্টা নাইমে যাবো গা, তাহলে ভালো, ঠিক আছে। এই সারাদিন এরকম টেবানি বৃষ্টি কি আর ভালো লাগে, কাম কাজ কিচ্ছু করা যায় না। বৃষ্টির কারণে আন্টির সবজি গাছগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু বটবটি গাছগুলো ছিল ওইগুলা বেশি বৃষ্টি পাওয়ার কারণে পয়সা যাচ্ছে, এমনি বাকি সবজিগুলা ঠিকই আছে। যে পাশে আরেকটা ঢেঁড়স গাছ, এটা একলা এখানে, আবার গাছে একটা ঢেঁড়সই ধরছে, একটা ফুল, সুন্দর লাগতেছে অনেক। আর এই পাশ যাচ্ছে এগুলা মরিচ গাছ লাগাইছে, মরিচ ধরে নাই, এই যে পাতা গোল গোল, এগুলো সব মরিচ গাছ। আর এই ফুলগুলো তো অনেক বেশি পছন্দ আমার, অনেক ভালো লাগে। এটার মধ্যে হচ্ছে 4 পাপড়ি, একবার না জানি আজকে কম দেখলাম 4 পাপড়ি, সব সময় দেখি হয়তো 5 পাপড়ি থাকে, তা না হলে 6 পাপড়ি। এটার মধ্যে 4 পাপড়ি, এই যে একটা আছে 5 পাপড়ি, কিন্তু 5 পাপড়ির ডে বেশি ভালো লাগে, সুন্দর লাগে। এই যে এই ফুলের জাতি আরেকটা, এটা হচ্ছে সাদা ফুল আর কি, সাদা জাত, আর ওটা হচ্ছে মিষ্টি কালার। এই যে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এত বড় গাঁদা গাছটা আর কি সামলাতে পারে নাই, গোড়ায় থেকে একদম কাজ হয়ে গেছে, উঠে গেছে গোড়া নিয়ে। তারপর তো আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুকরিয়া, আমরা তাও অনেক ভালো আছি। কিন্তু চট্টগ্রামের কথা চিন্তা করলে বা ভিডিওতে দেখলে যে এত পরিমাণ খারাপ লাগে, মানে বলার বাহিরে। শুধু খালি ওনাদের জন্য দোয়াই করতে পারি আল্লাহর কাছে, এই তাছাড়া আর কিছু করার নাই। কিছু কিছু মানুষ দেখি রুমে পানি যায়, এরকম অবস্থা হয়েছে, ওনারা খাটের উপরে উঠে রয়েছে, এরকম অবস্থা চট্টগ্রামে। আর এই যে পাশে হচ্ছে কামরাঙা গাছ আছে একটা, এই কামরাঙা গাছে প্রচুর কামরাঙা ধরছিল, বিক্রি করে নাই, এখনো গাছে আছে, মোটামুটি ভালো কামরাঙা আছে। এই যে এগুলো বিক্রিও করে না, কেউ খায় না। নিচের অবস্থাটা শুধু একটাবার দেখেন, কত ফল অপচয় হইতেছে। আরো বৃষ্টির কারণে আরো বেশি পড়ে পড়ে যাইতেছে। অবশ্য আমরা মাঝে মধ্যে পায়রা খাই, কিন্তু কয়েকদিন বৃষ্টি দেখে খাওয়া হয় না। আর রোদ উঠলে কামরাঙ্গা মাখাইলে মজা লাগে, তেঁতুল দিয়ে শুকনো মরিচ দিয়া, বৃষ্টির মধ্যে ভালো লাগে না।
এই যে এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা আন্টির জানলা ছিল। যখন জানলা ছিল, যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তো তারা দেখতে পারছিলেন যে জানলা থেকে এর আগে কুমড়া পাতা উঠানো হয়েছিল, সিম বুনছিল, সিমগুলো উঠাইছে। তো এই বৃষ্টির কারণে এত বড় জানলাটা পড়ে গেছে, এর আর উঠানো সম্ভব না। একবারে ভাইঙা উঠাইয়া পরে নতুন করে দিতে হইব। তো কোন কোন জেলা, কোন কোন এলাকা দিয়ে কীরকম বৃষ্টিপাত হইতেছে, কার কীরকম ক্ষতি হইতেছে, সবাই কমেন্টের মধ্যে বলার চেষ্টা করবেন, আমরা একটু জানার চেষ্টা করব। আর আমাদেরগুলো তো আপনারা দেখতেই পারলেন যে কীরকম বৃষ্টিপাত হইতেছে। তো বৃষ্টি অবশ্য এখন কমছে আগের থেকে। কিন্তু মানুষের জীবনযাপন করা অনেক কষ্টকর হয়ে যেতেছে, যেমন সকালে যারা অফিস করে তাদের জন্য বৃষ্টিতে ভিজে ছাতা নিয়ে তারপর যাইতে হয়। আপনাদের ভাই হয়তো প্রত্যেকদিন ছাতা নিয়ে যায়, বৃষ্টির জন্য অপেক্ষা করে যে বৃষ্টি একটু কমলে তারপর বের হমো। এখনও বসে রয়েছে বাসার সামনে। জোরে নামে দেখি যে আপনাদের ভাইয়ারা পাঠিয়ে দিয়ে গে বলকি এখনই যাও গা, পরে আবার বৃষ্টি বেশি নামবো। কমছে এখন তো বৃষ্টি। আর আমাদের যে দুয়ার আর কি, যে বাসায় থাকি, যে এ বাসার দুয়ার হাঁটতে প্রচুর ভয় লাগে। দরকার ছাড়া তো আমি বাহিরে বের হই না, যে শিউলি পড়া। আরও বাসার উপর দিয়ে হচ্ছে গিয়ে রাস্তা, রাস্তা বলতে বেশিরভাগ মানুষই এই বাসার উপর দিয়ে আর কি চলাচল করে। এই যে এই দিক দিয়ে যায়, ওই ডাইন দিক দিয়ে দেখায় না মাঝে মধ্যে যে রাস্তাটা, ওই দিক দিয়ে যে রাস্তায় উঠে। তো প্রত্যেক দিনই দেখি কেউ না কেউ আসার পরেই এত শেওলা, মানুষ হাঁটার সময় খেয়াল করে আটে না, যাইতে থাকে ঠাস করে পড়ে যায়। আর ওই যে আপনাদের ভাইয়া বসে বসে ফোন দিতেছে, এই যে ওখানে জানগা বৃষ্টি আরো জোরে নামতেছে। আকাশের অবস্থা আর বৃষ্টির মধ্যে ঠিক টাইমে গাড়িও পাওয়া যায় না, দাঁড়ায় থাকানো লাগে। আচ্ছা দেখে যান সাবধানে। যে দুয়ার, আচ্ছা ওই যে অফিস, আপনাদের ভাই অফিসে গুলো দেখতে পারলেন। অবশ্য এই বাসায় আসার পর ওনার অফিসে যাইতে একটু সমস্যা হয়ে যায়। আগের যে বাসাটা ছিল ওটা তো আমাদের অফিসের কাছেই ছিল, 1 থেকে 1.5 মিনিট লাগতো সর্বোচ্চ উপরে গেলে। তো বৃষ্টিপাত যায় থাকুক আর কি, একটু হাঁটলে না জানি 10-15 টাকা দিলেই ওই অফিসে যাওয়া যাইতো এরকম। তো এই জায়গায় আসার পর তার ওই রকম না, এই জায়গা থেকে যাইতে গেলে 15 মিনিট লাগে যায়, আবার গাড়িতেও যাইতে হয়। ওই জায়গা থেকে তো হাইটেও গেছে, আবার সময়ও কম লাগছে। তো দেখি আমরা আবার ওইদিকে যাওয়ার পরিকল্পনা আছে, যদি চাই তো আপনারা সবাই তো দেখতেই পারবেন। আর এই যে পাশে ছিল আনতে হাঁসগুলা, যখন আনছিল একদম পিচ্ছি ছিল, আপনাদের ভিডিওতে দেখানো হয়েছে, অবশ্যই দেখছিলেন। এখন আর কত বড় হয়ে গেছে, পশম চেঞ্জ করতেছে, কালো কালো পশম জ্বালাই গেছে। এই যে কি
হ্যাঁ ভালো লাগে হাঁসগুলা, কিন্তু বয়স আন্দাজ মোটামুটি হাঁসগুলো অনেক কি হয়েছে, বাড়ছে। এগুলার এই যে ভিতরে রাখে, বাহিরে ওরকম ছেড়ে দেন, আন্টি ছেড়ে দিল, আন্টির সাথে সাথে থাকে বিকালে, যে বাহিরে একটু ঘাস খাওয়ায়, কারণ শিয়াল আছে, শিয়াল আবার কি করে লয়ে জায়গা, আবার বিড়াল আছে, বিড়ালেও এদের পিছন পিছন সারাদিনই থাকে। অবশ্যই এগুলার শুধু ফিট খাওয়ায়, ওই যে উপরে ফিটের বয়ম, ওই ফিটগুলাই খাওয়ায়, আর বিকালে যদি একটু ছাইড়ে দেয়, বাইরে একটু ঘাস খায়। এই মেয়েও বিড়ালে কনইটা রয়েছে দেখো। আন্টি আপনার বিড়ালে জালনা থেকে তো পুরা ভিউ দেখতেছে, ওই জায়গায় বসে রয়েছে। কি সুন্দর মায়ে বড় মুখটা, ভাল লাগে, গুলুমুলু হয়েছে কয়দিন আবার। আর এই পাশে এখন বৃষ্টিও চলে গেছে, বৃষ্টি নাই, আকাশটা কেমন জানি, বৃষ্টি নামতেও পারে না নামতে পারে, কেমন জানি মেঘলা মেঘলা, কয়েকদিন ধরে তো মেঘলা মেঘলা, এখন আবার আর কি বৃষ্টি নাই। তো যাই হোক, সকালে আপনাদের ভাই অফিসে চলে গেল, বৃষ্টি নামছিল, একটু বৃষ্টিও দেখানোর চেষ্টা করলাম, আশেপাশে পরিবেশটা একটু দেখালাম। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।